আসসালামু আলাইকুম। আমি আফরিন সুলতান আপনাদের সাথে আছি। আজকে আমরা শিখব বাক্য কত প্রকার ও কী, কী? অর্থ অনুসারে বাক্যকে ৫ ভাগে ভাগ করা হয় এবং গঠন অনুসারে বাক্যকে ৩ ভাগে ভাগ করা হয়। According to meaning, there are 5 kinds of sentences. Number 1, assertive. Number 2, interrogative. Number 3, imperative. Number 4, optative. And the last one is number 5, and that is exclamatory. অ্যাসার্টিভ শব্দের অর্থ হলো বিবৃতিসূচক বাক্য। তার মানে হলো আমরা সাধারণত যে কথাগুলো বলি হ্যাঁ বোধক অথবা না বোধক বাক্যে, সেই সব কিছু হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের অন্তর্গত। আমি দুটো উদাহরণ দিচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভের একটি উদাহরণ হচ্ছে আমি স্কুলে যাই, আর নেগেটিভের এক্সাম্পল হচ্ছে আমি স্কুলে যাব না। আমি ভাত খাই এবং আমি ভাত খাবো না, এটাকে যদি আমরা ইংরেজিতে বলি আই গো টু স্কুল, I do not go to school. আর I eat rice, I do not eat rice. ঠিক আছে, আমরা প্রাথমিকভাবে খুব সাধারণভাবে সহজভাবে বাক্যগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। তারপরে আমরা ধীরে ধীরে কঠিন বাক্যগুলো শেখার চেষ্টা করব। নেক্সট হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ কথার অর্থ হচ্ছে প্রশ্নবোধক। তার মানে আমরা শুনেই বুঝতে পারছি আমরা নিত্যদিনে যত রকমের প্রশ্নবোধক বাক্য ব্যবহার করি সে সবগুলোই কী বাক্য? ইন্টারোগেটিভ অথবা প্রশ্নবোধক বাক্য। আমরা বলতে পারি তুমি কেমন আছো, তুমি কোথায় যাচ্ছ, এগুলো হচ্ছে খুব ক্যাজুয়াল বা নর্মাল বাক্য। কিন্তু আমরা যদি একটু বেশি করে বলতে চাই সেটা হচ্ছে তুমি কি কখনো চিড়িয়াখানায় গিয়েছিলে? হ্যাভ ইউ এভার বিন টু চিড়িয়াখানা? বা তুমি কি কখনো কক্সবাজার গিয়েছিলে? হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলতে চাই, অনেক সময় দেখা যায় আমরা ইংরেজি শিখি, গ্রামার শিখি, কথা বলতেও শিখি, তবে আমরা টোন ঠিক রাখি না। টোন হচ্ছে আমরা যখন বাংলায় কোনো কথা বলি যে তুমি কি কখনো কক্সবাজার গিয়েছিলে, আমরা কিন্তু কথার টোনটাকে প্রশ্নের মতো করে বললাম। কিন্তু অনেকে দেখা যায় যখন ইংরেজি বলে তখন টোন ঠিক রাখে না। টোন একটা বাক্যের ইমপ্রেশন বা এক্সপ্লেনেশনের জন্য খুবই জরুরি। এটার কারণ হচ্ছে আমি যদি কাউকে বলি আমি ভালো আছি, তার মানে বোঝাচ্ছি আমার টোন শুনেছে আমি আসলেই ভালো আছি। কিন্তু আমি যদি বলি আমি ভালো আছি, তাহলে সে কি বুঝবে? তাহলে সে বুঝবে আমি তার সাথে রাগ করেছি অথবা আমি তার সাথে কথা বলতে চাচ্ছি না। অভিমান নিয়ে আমি তাকে উত্তরটা দিলাম। তো আমরা যখন প্রশ্ন করব আমাদের ভয়েসের মধ্যে একটা প্রেশার থাকবে যে তুমি কি কখনো কক্সবাজার গিয়েছিলে? এই যে গিয়েছিলে আমি বললাম, এই টোনটা আমাকে মেনটেন করতে হবে। ঠিক আছে, এরপরে আমরা যাব ইম্পারেটিভ সেন্টেন্সে। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আমরা বিভিন্ন রকমের আদেশসূচক, অনুরোধ বা হচ্ছে উপদেশ, এই ধরনের যেই নিষেধ, এই ধরনের যে বাক্যগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে আমরা বলবো কি? ইম্পারেটিভ সেন্টেন্স। এর মধ্যে বিভিন্ন ধরনের বাক্য থাকতে পারে, যেমন আমি তাকে বললাম যে তুমি জানলাটা বন্ধ করে দাও, বা আমি তাকে বললাম অনুরোধ করলাম যে তুমি কি আমার জন্য 1 গ্লাস পানি আনতে পারবে? তাহলে আমরা এটাকে ইংরেজিতে কি বলবো? ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার? অথবা আমরা এখানে প্লিজ ব্যবহার করতে পারি, আমরা কাইন্ডলি ব্যবহার করতে পারি, কাইন্ডলি গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। তার মানে আমি তাকে অনুরোধ করছি। আমি যদি কাউকে বলি জানালাটা বন্ধ করে দাও, আমি কি এখানে অনুরোধ করলাম নাকি আমি তাকে আদেশ করলাম? আমি তাকে আদেশ করলাম যে ক্লোজ দ্য ডোর। ঠিক আছে, তো এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের একটা জিনিস হচ্ছে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় একটা ভার্ব দিয়ে শুরু করি। ভার্ব হচ্ছে ক্রিয়া বা বাক্যে যেটাকে যে শব্দ দিয়ে আমরা কাজ বুঝাই সেটাকে আমরা ভার্ব বলি। ঠিক আছে, তো ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে আমরা কী কী জানলাম? যে কাউকে উপদেশ দেওয়া, কাউকে আদেশ করা, কোনো রকমের অনুরোধ করা, এগুলো সবই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের অন্তর্গত। আচ্ছা, তো আমরা যদি কাউকে কোনো আদেশ করতে চাই সেক্ষেত্রে আমরা কি বলবো? ক্লোজ দ্য ডোর। আমরা যদি কাউকে অনুরোধ করতে চাই সেক্ষেত্রে আমরা বলবো ক্যান ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর, এবং প্রশ্নবোধক চিহ্ন কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। আমরা যদি কাউকে উপদেশ দিতে চাই যে বাহিরে অনেক ঠান্ডা, তোমার উচিত দরজাটা বন্ধ করে দেওয়া, তখন আমরা কি বলবো? আমরা বলবো ইউ শুড ক্লোজ দ্য ডোর। তার মানে ইউ শুড দিয়ে আমরা কি বোঝাচ্ছি? তাকে একটা উপদেশ দিচ্ছি যে তোমার উচিত দরজাটা বন্ধ করে দেওয়া।
আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা যাব অপটেটিভ সেন্টেন্সে। অপটেটিভ সেন্টেন্সটা খুবই মজার। এটা হচ্ছে আমরা যে কোনো ধরনের ইচ্ছা করি, কারোর জন্য যদি আমরা প্রে করি, প্রার্থনা করি, সেই ধরনের বাক্যগুলোকে আমরা কি বলি? অপটেটিভ সেন্টেন্স। আচ্ছা, আচ্ছা, আমরা নর্মালি জানি যে ইউ মে লিভ লং, ইউ মে মানে যে কোনো ধরনের সেন্টেন্স, হ্যাঁ, দ্য কিং মে লিভ লং, বাংলাদেশ মে লিভ লং, আমরা মে দিয়ে MAY, এই মে শব্দটা দিয়ে আমরা কি করি? আমরা কারোর জন্য কোনো কিছু দোয়া করি বা আমরা চাই সেটা হোক। এই স্ট্রাকচারটা আমরা মোটামুটি সবাই চিনি। কিন্তু আমরা নর্মালি কারোর সাথে দেখা হলে আমরা কি বলি? গুড মর্নিং বলি, গুড আফটারনুন বলি, অথবা আমরা এটাও বলি যখন আমরা চাই কাউকে বলতে যে আমি চাই তোমার দিনটা ভালো কাটুক, তখন আমরা ইংরেজিতে কি বলি? আমরা বলি হ্যাভ আ নাইস ডে। কি বলি? হ্যাভ আ নাইস ডে। তার মানে হচ্ছে আমি চাই তোমার দিনটা ভালো কাটুক, বা হ্যাভ আ নাইস ট্রিপ, আমি চাই তোমার ভ্রমণটা ভালো হোক। এই যে তুমি তার জন্য একটা কিছু চাচ্ছ, তুমি কিছু একটা দোয়া করছো, প্রার্থনা করছো, এই সেন্টেন্সগুলোও কিন্তু কি এক ধরনের অপটেটিভ সেন্টেন্স। কিন্তু আমাদের দেখা যায় পরীক্ষাগুলোতে কখনো যদি আসে যে গুড মর্নিং, গুড মর্নিং দিয়ে তুমি কি বোঝাচ্ছ? যে তোমার সকালটা শুভ হোক বা ভালো হোক, এটা তুমি চাচ্ছ। তার মানে কিন্তু এটাও কিন্তু তুমি তার জন্য একটা প্রে করছো। এই ধরনের সেন্টেন্সগুলো যদি পরীক্ষায় আসে, দেখা যায় আমরা অনেক ঘাবড়ে যাই এবং ভাবি যে এটা কিভাবে ইম্পারেটিভ হলো। গুড তো কোনো ভার্ব না। আমার টিচার তো বলেছে যে গুড কোনো ভার্ব শুরুতে থাকলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। গুড মর্নিং আমি তাকে বলেছি, আমি তো তার জন্য ডাইরেক্টলি কোনো প্রে করি নাই। কিন্তু এই বাক্যগুলোর মানে ভিতরের মিনিংটা বুঝতে হবে। ঠিক আছে? ইংরেজি ভাষা শুধু শেখা না, ইংরেজি ভাষাটাকে বুঝতে হবে। এমন অনেক ইংরেজি কথা আছে যেগুলো গ্রামার মেনে আসলে চেঞ্জ করা যায় না। অনেক গ্রামার আছে যেগুলো নিয়ম মেনে রুল হিসেবে চেঞ্জ করা যায় না। সেক্ষেত্রে তোমাকে মিনিংটা জানতে হবে। ঠিক আছে? তো আমরা এরপরে শিখব হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে সেই বাক্য যেটাতে আমরা আসলে বিস্ময় প্রকাশ করে থাকি। আসলে বাক্যটার বাংলা বিস্ময় সূচক হলেও আমরা কিন্তু এর দ্বারা বিভিন্ন রকমের এক্সপ্রেশন বা ফিলিংস আমরা এক্সপ্রেস করে থাকি, কনফেস করি। আচ্ছা, আমরা নর্মালি বইয়ে পড়ে থাকি যে আলাস, হ্যাঁ, হিজ ফাদার হ্যাজ ডাইড, মানে দুঃখজনক, আহারে তার বাবা মারা গেছে। কিন্তু আমরা কিন্তু এছাড়াও আরও অনেক বাক্যে এক্সক্লেমেশন ব্যবহার করতে পারি। এবং সেটা হচ্ছে কি ফি, শেম, তারপর হচ্ছে হুররায়, ইয়ে, এই ধরনের বাক্যগুলোতে আমরা এই সমস্ত এক্সক্লেমেশন ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, যেমন আমি যদি বলতে চাই যে ছি সে কি কাজটা করলো, তখন আমরা কি বলবো? ছি শব্দের জন্য হোয়াট এ শেম, হি হ্যাজ কমিটেড আ ক্রাইম। তার মানে হচ্ছে ছি সে কত বড় একটা বা কত খারাপ একটা অপরাধ সে করলো। ঠিক আছে? ফি দিয়ে আমরা কি বোঝাই? যে ফি সে তার বাবা মাকে সম্মান করে না। ফি হি ডাজেন্ট রেসপেক্ট হিজ প্যারেন্টস, বা হি ডাজেন্ট অবেজ হিজ টিচার্স। এই ধরনের বাক্যগুলোতে আমরা কি ব্যবহার করতে পারি? ফি ব্যবহার করতে পারি। এছাড়াও অ্যালাস তো আমি বললাম। হুররা, এটা খুবই কমন একটা এক্সক্লেমেশন প্রকাশ করে, এবং সেটা হচ্ছে কি যে আমরা কোনো একটা আনন্দের কোনো একটা জিনিস দেখেছি, খুবই ভালো, আমরা খুবই খুশি হয়েছি, আমরা সেলিব্রেট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? হুররা, উই ওন দ্য ম্যাচ, হুররা, উই গট দ্য কন্ট্রাক্ট। ঠিক আছে? তো আজকের এই পর্যন্তই। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার শরীরটা আসলে খুব বেশি ভালো নেই। আসসালামু আলাইকুম।